আসসালামু আলাইকুম। আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে আবারও ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওর শুরুতে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, লাইক করতে ভুলবে না। লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর এই যে আমি পলি থেকে আটাগুলো জারে ভরে নিলাম। এই আটাগুলো এনেছিল আমার খালা বগুড়া থেকে ঢাকায়। আর বিশেষ করে এই যে পাতিলে পিঠা দেখছেন, এই পিঠাগুলো বগুড়া থেকে আনা হয়েছে ঢাকায়। এই পিঠাগুলো এনেছে আমার ননদ। আর দেখেন, আপনাদেরকে দেখাতে গিয়ে পিঠার ঝোল টেবিলে পড়ে গেল। যাই হোক, এটা কোনো ব্যাপার না, আমি এই যে পরিষ্কার করে নিলাম। আর বিশেষ করে মার পরে খালা, খালার পরে ফুপু। আপনি খালা বা ফুপুর বাড়ি গেলে যতটুকু আদর পাবেন, কিন্তু মামি বা চাচির বাড়ি গেলে কিন্তু অতটুকু আদর পাবেন না। আর এই পিঠাগুলো আনা হয়েছে কাল সারাদিন গাড়িতে ছিল, তারপরে রাতে ফ্রিজে ছিল। ভাবলাম পিঠাগুলো একটু গরম করে রাখি, না হলে নষ্ট হয়ে যাবে, যেহেতু অনেক দূর থেকে আনা হয়েছে। তাই একটু গরম করে নিতেছি। আর এই যে চিংড়ি মাছগুলো দেখছেন, এগুলো যে মেহমান এসেছিল, অনেকগুলো মাছ এনে আনা হয়েছিল। আর এই কয়েকটা মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে এই চিংড়ি মাছ রান্না করব। মাছগুলো আমি এই যে লবণ মরিচ হলুদ দিয়ে রেখেছিলাম। আর আমার মেয়ে বলতেছিল, আম্মু ঠ্যাংগুলো রেখে দাও। আর বিশেষ করে ঠ্যাংগুলো আমার কাছে বাজে লাগলো, তাই এই যে পরিষ্কার করে নিলাম। এই ঠ্যাংগুলো ফেলে দিব। একদম কাঁকড়ার ঠ্যাংয়ের মতো লাগতেছে, দেখেন কেমন। অলরেডি এই যে আমার পিঠাগুলো গরম হয়ে গেছে, আমি নামাইয়া তারপরে এখন ভাত তুলে দিব চুলায়। পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি গরম গরম একটু পিঠা খাবো। আর এই দুনিয়ার মানুষ অনেক স্বার্থপর, টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায়। যাই হোক, আমি একটা জিনিস কিনতে গিয়ে আর একটা জিনিস লস করে বিক্রি করে দিলাম। কি লস করে বিক্রি করে দিলাম? আমার এই যে হাতের কানের গলার যা গহনা ছিল, সব আমি বিক্রি করে দিলাম। আর আপনারা তো অবশ্যই জানেন যে কিনতে গেলে অনেক দাম, বেচতে গেলে মানে একদম সস্তা, পানির দামে বিক্রি করে দিলাম। যাই হোক, তারপরেও যাতে আমার জিনিসটা হয়, আপনারা দোয়া করবেন। আমি ঢাকা শহরে কিছু জমি কিনতে যাচ্ছি। সেই জমি নিয়ে অনেক কাহিনী চলতেছে। আপনারা একটু দোয়া করবেন যাতে আমার কাজটা তাড়াতাড়ি সফল হয়। আর এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা, আদা সব একসাথে আমি এই যে ব্লেন্ডার করে নিতেছি। আমি এই যে মাছটা রান্না করব, শুধু ভুনা করব, চিংড়ি মাছ। এই যে অলরেডি ব্লেন্ডার করা শেষ। আর বললাম না যে মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায়। একটা জমি 5 জনের থেকে টাকা নিয়েছে, কাক থুয়ে কাক দিবে, সে নিজেও জানে না। আর কার কপালে জমি আছে আল্লাহ পাক ভালো জানে।
আমি এই যে পাতিলে মানে কি কই সরি চুলাই কড়াইটা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। আমি হালকা করে মাছটা ভেজে নিব হলুদ দিয়ে। আর মাছটা আমি তেলে সোজা করে নিয়েছি, বাঁকা হয়ে গেছিল। আর চিংড়ি মাছের ভিতরে কিন্তু রক থাকে, রকটা বের করলে কিন্তু চিংড়ি মাছ আর মানে বেগে যায় না। আমি হালকা একটু হলুদ দিয়ে যে সুন্দর করে ভেজে নিলাম। মাছের কালারটা জাস্ট ওয়াও, অনেক সুন্দর হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আমি ওই তেলে একটু জিরা দিয়ে দিলাম। এই যে মাছটা আমি দেখাচ্ছি, জাস্ট ওয়াও, অনেক সুন্দর কালার হয়েছে। এখন আমি এই যে আদা রসুন জিরা পেস্ট এগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিব। একটু লবণ দিয়ে দিলাম, একটু আবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু কাঁচা মরিচ দিয়েছি, মরিচের গুঁড়ো একটু কমই দিয়ে দিলাম। এই যে পানি দিয়ে দিলাম। একটু মশলাটা আমি ভালো করে কষে নিব। মশলাটা অলরেডি কষানো শেষ, মাছগুলো দিয়ে দিলাম। আর আমি এই যে চলে আসলাম আমার ব্যালকনিতে। পুঁই শাকের গাছ হয়েছিল, সেই গাছে এখন পাতা নেই, শুধু বিচি আছে। ভাবলাম যে বিচি কটা তুলে নেই। আর এই যে গাছ থেকে বিচিগুলো তুলে নিলাম। এখন সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমি এই যে চিংড়ি মাছের তরকারিতে দিয়ে দিব। মাছগুলো আমার অলরেডি মানে প্রায় হয়ে গেছে। আমি এই যে শাকও আছে মিক্সার, বিচিগুলো দিয়ে দিলাম। পুঁই শাক বা পুঁই শাকের বিচি। এভাবে আমি কোনোদিন রান্না করি নেই, এই ফার্স্ট। যাই হোক, অনেক টেস্ট হয়েছিল। খাওয়ার পরে আমি ভয়েস দিয়েছি, সাথে একটু ধনের পাতাও দিয়ে দিলাম।
আর এই যে কয়েকটা বাটি বুটি বেসিংয়ে ছিল, আমি সেই বাটি বুটিগুলো পরিষ্কার করে নিলাম। আর সাবধান, এই যে মানে সিরামিক্সের বাটিগুলো সাবান দিয়ে মানে মাজতে গেলে অনেক পিছলা হয়। আমার হাতে থেকে অনেক জিনিসই মানে পরে ভেঙে গিয়েছে, তাই সাবধান করে দিলাম। একটু সাবধানেই কাজ করতে হয়। এই যে সিরামিক্সের বাটির সাবান লাগাইলে অনেক পিচ্ছিল হয়ে যায়। আমি আর পরে থেকে সাবধানে পরিষ্কার করে নেই। রান্নাটা আমার কমপ্লিট। এই যে খাওয়াটাও আপনাদেরকে শেয়ার করলাম। তরকারির কালারটা জাস্ট ওয়াও। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পারলে একটু শেয়ার করে দিবেন।